বাবা এলে বাড়িতে না ভালো লাগে না, মোর মনটার মধ্যে খালি তিল বিতিল করে। নাই মোর বেটাটা মান কুটি গেল, ওই নে ফিরি খায়া দায়া বোধহয় কামড় যাবে। মা মা কেরা? আরে সকাল কত হয়ে গেছে, তুমি এখনো খাবন দাওন কি রেডি করো নাই? তোর ঘরত কোনটা আছে বড় কি আইন দিম? মা অভাবে সংসার, দিন আনি দিন খাই। আজকে নাই একটু পান্তা তো আছে, দেও খাইয়া যাই। পরের বাড়িতে কাম করি, মানুষ তো আর ওইটা বোঝে না। সকাল 8টার সময় যদি যাইতে একটু দেরি হয় তাহলে কয় এই আজকে দেরি করে আইছে, 5টার পরে যেন যায়। ওই জয় কয় ঘন্টা দেরি করে আইছে, ওই কয় ঘন্টাই যেন দেরি করে যায়। মানছ তো কম নয়, খাওয়া দাওয়া নাগে না মানছের, আর ভদ্রিনী কাম না। বাড়িতে আসো। কেরা রে? সুজন ভাই। চল 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 চল, সময়ের দাম আছে মাঝে টিয়া, কিন্তু এমনি মুখ দেখে দেয় না। চল। আরে ভাই মা বলে এখনো খাওন রেডি করে নাই। আরে খাওয়া খুয়া বাদ দিত রে ভাই, চল তো আগে। আচ্ছা মা, ওই সম্রাট কই? কে জানি বান্দর মান কোথায় গেছে, কেরা উঠকে ভাত দিন। শোনো মা, ওই আমি ওই যে কালকে স্টলে চা খাইতে ধরছি, ওই চা খাওয়ানোর সময় টিভিতে দেখলাম। কি রে বাবা? ওই শহরে নাকি কি জানি আন্দোলন লাগছে। আন্তন? হ হ আন্দোলন। মুই দেখে আইলুম আদে আনিছে রে টিপিত নাগাইছিল গেলে। হ মা, বাপরে তুমি ঠিকই শুনছো মা। শোনো, ওই আমার বেটা কিন্তু একটাই মা। তোর বেটা ভালো, বান্দর কথা শোনে আমার। মা মারা যাওয়ার পরে পোলাডারে কিন্তু আপনি মানুষ করছেন। তুমি তো মানুষ করলো 2 মাসের ছাওয়াল যখন, তখন আমার মা ওরে কোলে পিঠে কইরা মানুষ করছে। মা তুমি না ওর দিকে খেয়াল রাখো মা। আমি গেলাম। আচ্ছা ওই যেন ওই যে শুনলাম এলাকার ছেলে পেলে নাকি একসঙ্গে ওই শহরে যাইতেছে, ও যেন না যাইতে পারে। আচ্ছা মুই দেখি মেলাই, তুই দেখে শুনে কাম করি। আচ্ছা মা থাকেন, আমি গেলাম। আচ্ছা ঘরতে না কোনটা নাই দেখতো। দাদি আয় দাদি, কই তুমি? আমার সময় নাই, আমি কিন্তু গেলাম। কোনটা থেকে মারাইলু তুই? আরে দেখতেছো না দেশের মধ্যে কি শুরু হয়ে গেছে? এই স্বৈরাচারী সরকার আমার ভাইদেরকে মেরে ফেলতেছে। তুমি কি এগুলো শোনো না নাকি? তোর বাপি বেলা তো কুটকে বেটকে গেল কামকে। আমি আমার বাবার পাশাপাশি থাকি তো, দেশের মধ্যে কি শুরু হয়ে গেছে। আমি গেলাম কিন্তু, তুমি থাকো। এই ধাম কত যাস, এই বড় এই বান্দরে। আরে তুমি থাকো তো, আমার ভাইয়ের মায়ের শেষ করলো। আমার এই দেশকে বাঁচাইতে হবে না? আমাকে এই দেশকে স্বাধীন করতে হবে তো, আমার ভাইদেরকে বাঁচাইতে হবে। আমার ভাইয়ের বুকের রক্তে তাজা রক্ত নিচ্ছে ওরা, তাদেরকে বাঁচাইতে হবে না? শেখ হাসিনা মাগি বলে, ওটা আজে ঢাকার মধ্যে বলে বন্দুক দিয়ে গুলি মারে। বাপরে সোনার নাকান চল পল গুলি মারে মারে ফেলা বানাইছে। ওল্লাই আর আক্কেল রই। তাহলে করছো তুমি, বাঁচান লাগবে না? আমার কি দায়িত্ব আছে না একটা? বাঁচাবি কি রে? বড় বড় বিল্ডিং, তার বলে গলি গলির মধ্যে পুলিশ। শোনো দাদি, আমার ওই ভাইরক যে মারে ফেলাচ্ছে, আমার তো ভাই হিসেবে ওদের মধ্যে একটা দায়িত্ব আছে, তাই না? ওদেরকে বাঁচাইতে যা যদি আমার বুকে তাজা রক্ত দিতে হয় আমি তাও দিব, কিন্তু ওদেরকে আমার বাঁচাইতে হবে দাদি। না বাবা, তুই মুখ এঙ্কা করিস না। তোক মই ছোট থেকে হাতে ছানে মানুষ করলাম। আমি ইনশাল্লাহ আমি এই দেশকে স্বাধীন করে তবে বাড়ি ফিরবো। শুনলে দেখিস বাড়ি থাকা দায় হবে। তো দাদি তুমি থাকো, আমি গেলাম। তুমি আব্বু বলে দিও। না রে যাস না। আরে তুমি থাকো তো, আমি গেলাম। দেখ এই মোর কথা নাই শুনতিস গেল, দেখে কাল্লা রে কি হবে গো। আরে ও মা,
আরে তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে মা? তোর বেটা কথা শোনে বড় হাই হাই রে, গেল আমার সর্বনাশ কইরা দিছে, মনে হয় ওই যুদ্ধে চলে গেছে। ও বাবা এখন বেখারত করে নিয়ে গেল। মই কত মানা করলুম তোর বেটা মোর একটা কথাও শুনল না রে। মা তুমি আমার পোলাটারে আটকাইতে পারলা না। মই কত চেষ্টা করলুম আমার বেটার সাথে মুই পাম। আমার একটাই পোলা, তুমি ওরে আটকাইতে পারলা না মা, তুমি আটকাতে পারলা না। ওই মান কুতি গেল কুতি ছাড়ে। মা এখনো সময় আছে মা, চলো। ওই বাসে উঠতে পারেনি এখনো, চলো মা ওরে ধরে নিয়ে আসি মা, চলো। ঠাই রে সে খাসি না মাগি কি রাজক না গাছে। এই বান্দর মাগি আমার নাতিতে আল্লাহ কোটে